হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো গতকালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে থেকে কিন্তু শুরু হয়ে যাবে স্কুল সার্ভিস কমিশনের ফর্ম এডিটিং এর প্রসেস। বাট সেই ফর্ম এডিটটা তোমরা কিভাবে করবে, কি কি জায়গায় এডিট করা যাবে, ইচ অ্যান্ড এভরিথিং যখনই চালু হবে আমি বলেছিলাম তোমাদের দেখাবো। তো এই ভিডিওতে আমি ইচ অ্যান্ড এভরিথিং ডিটেল শেয়ার করতে চলে এসেছি। যারা নতুন আছো, স্কুল সার্ভিস কমিশনের এই ফর্ম এডিট প্রসেস দেখতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এবং প্রচুর লাইক চাই এই ভিডিওটাতে, কেননা প্রথমেই দিচ্ছি আমি তোমাদের পুরো ডিটেল, যাতে সব স্টেপ বাই স্টেপ তোমরা করে নিতে পারো। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখাবো এবং প্লিজ ভিডিওটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে যদি মনে হয় শেয়ার করার অবশ্যই করো। তো সবার প্রথমে যেটা তোমাদের বলবো যে কাস্ট এডিটিং নিয়ে কি বলা হচ্ছে আজকের এই নোটিশে। তারপরে তোমাদের আমি এডিট উইন্ডোটা কিভাবে কি হয়েছে, একদম এটা কোনো এডিট উইন্ডো এরকমভাবে এডিট কিভাবে সম্ভব সেটা একটু তোমাদের বলবো। প্রথমত হচ্ছে দেখো, এখানে যেটা বলা রয়েছে যে অনলাইন পোর্টাল যেটা এডিট উইন্ডো বা এই যে তোমাদের সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী ওবিসি বা এসসি এসটি যে কাস্ট এডিটিংয়ের যে জায়গা থাকবে সেটা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কবে থেকে শুরু হবে। কাস্ট এডিটিংয়ের যে জায়গা সেটা বলে দেওয়া হয়েছে দেখো যে দিস ইজ নোটিফাই অল কনসার্ন দ্যাট 2025-এ যে 9, 10, 11, 12-এর তোমাদের যে কাস্ট এডিটিংয়ের যে বিষয় সেটা 5/8/2025 থেকে 11/8/2025 অর্থাৎ তোমাদের অগাস্ট মাসেই যে ক্যাটেগরি এডিটিং এটা কিন্তু হবে। অর্থাৎ যেটা তোমাদের এসসি এসটি ওবিসি যে এডিটিং সেই ক্যাটেগরি এডিটিং তোমরা করতে পারবে অগাস্টের 5 থেকে 11 তারিখ। আপাতত যে 5 তারিখ পর্যন্ত করতে পারবে সেটা কি, সেটা হচ্ছে তোমাদের নিজের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং ফটো উইথ সিগনেচার। এখানে বাবার নামের যে এডিটিং সেটা কিন্তু দেয়নি, ওকে। তো সেটা নিয়ে চিন্তা নেই, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটা সলভ তোমরা করতে পারবে যদি ভেরিফিকেশনের সময় যাও। তো কি বলা হচ্ছে যে ফার্স্টে তোমাদের এডিট অপশানে যেতে হবে, তারপরে লগ ইন করার পর এডিট অপশান তোমরা পাবে সেই 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, এবং সেখানে তোমাদের যে ক্যাটেগরি সিলেক্ট করতে হবে, এসসি এসটি ওবিসি নাকি কি কোন ক্যাটেগরি সেটা তোমাদের সিলেক্ট করতে হবে, এবং সেখানে তোমাদের স্পেসিফিক্যালি সাব ক্যাটেগরি কী আছে সেটা দিতে হবে। ধরো এখানে থাকলো তুমি ওবিসি এ নাকি ওবিসি বি, সেটা তুমি দেখে নিলে, ঠিক আছে। এবার এটা তোমাকে দেখে নিতে হবে যে তুমি কোন ক্যাটেগরির মধ্যে পড়ছো। আপাতত যেটা তথ্য আছে যে ক্যাটেগরি ছিল, যেহেতু তার কাছে আপ টু ডেট ক্যাটেগরি সার্টিফিকেট নেই, তাকে সেই ক্যাটেগরি দিতে হবে। যদি অর্থাৎ আগের যে ক্যাটেগরি অনুযায়ী তার আপাতত ফর্ম ফিল আপ চলবে, কিন্তু যদি এখানে কোনো রকম নোটিফিকেশান দেয় যে না আপ টু ডেট ক্যাটেগরি অনুযায়ী আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এটা আপনি নিজে দেখে নিতে পারবেন। যখন আপনি খুলবেন পোর্টালে, আপনি সেই ক্যাটেগরির মধ্যে আসছেন কি না এবং সেই ক্যাটেগরির মধ্যে সেই সাবকাস্ট আছে কিনা আপনি দেখতে পাবেন। ধরুন আগে আপনি ছিলেন ক্যাটেগরি বি, এখন হয়েছেন এ, তো এ ক্যাটেগরি সিলেক্ট করে আপনি দেখবেন নিচে আপনার সেই সাবকাস্টটি আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন যে গভর্নমেন্ট আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে নিউ ক্যাটেগরি অনুযায়ী ফিল আপ করতে। আর যদি দেখেন যে না আপনার নতুন ক্যাটেগরির মধ্যে আপনার সাবকাস্ট অ্যাড হয়নি, পুরনো ক্যাটেগরির মধ্যে দেখতে পাচ্ছেন, তাহলে বুঝবেন যে গভর্নমেন্ট আপনাকে বলছে পুরনো ক্যাটেগরি অনুযায়ী এখন আপডেটটা করতে। তার কারণ হচ্ছে নতুন সার্টিফিকেট কিন্তু কারোর কাছেই নেই, তাই এই মুহূর্তে নতুন ক্যাটেগরি আপডেট করলে সেটা কতটা যুক্তিযুক্ত সেটা পরবর্তী ক্ষেত্রে নোটিফিকেশান আমরা দেখতে পাবো। যদি 5 তারিখের আগে ইনস্ট্রাকশন যদি আসে আমি আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। এবং অবশ্যই বলা হচ্ছে যে লিগাল প্রসিডিংসের উপর সমস্তটা দেওয়া হবে। 17% সংরক্ষণ সবাই এখন পাবে কি না সেটা নিয়ে কোনো নিশ্চয়তা এখন নেই, কারণ 11 তারিখে সুপ্রিম কোর্টে আবার কিন্তু হেয়ারিং রয়েছে, পূর্ণাঙ্গ হেয়ারিং, ঠিক আছে। তো চলো এবার আমি তোমাদের একটু দেখিয়ে দিই কীভাবে এডিট করবে। ড্যাশবোর্ডে এসে কিন্তু এডিটটা করতে পারবে। দেখো জাস্ট এরকম একটা অপশান রয়েছে। আমি তোমাদের বলবো যে এটা তোমরা অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার থেকে করো, মোবাইলে কিন্তু এটা করা যাচ্ছে না, ওকে। তো দেখো জাস্ট এইখানে যেটা আমরা চলে আসছি, এই যে জায়গাটা রয়েছে এইখানে তোমরা এডিটটা করতে পারো। জাস্ট এডিটিংয়ে ক্লিক করো। এডিটিংয়ে ক্লিক করার পর দেখো এখানে তুমি তোমার যে ছবি সেটা দেখতে পাবে। তারপর এখানে রয়েছে দেখো কি, ক্লিক অন দ্য চেকবক্স টু এডিট ইউর ইনফরমেশান। জাস্ট এইখানটাতে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে, ঠিক আছে। এই চেক বক্সে ক্লিক করতে হচ্ছে। দেখো এখানে আমার যে নাম সেটা রয়েছে, এখানে আমার ডেট অফ বার্থ সেটা রয়েছে এবং এখানে জেন্ডার রয়েছে। এখানে বাবার নাম কিন্তু এডিট করা যাচ্ছে না। জাস্ট এই সাবমিটে ক্লিক করে দিলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর যেটা আমরা চলে আসি সেটা হচ্ছে প্লিজ রিআপলোড ইউর ফটো অ্যান্ড সিগনেচার ফার্স্ট। এইখানে আমাদেরকে চলে আসতে হবে। এইখানে চলে আসার পর কতগুলো স্টেপ রয়েছে যে কিভাবে ফটোটা আপলোড করতে হবে, আমি তোমাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ এখান থেকে দেওয়া হয়েছে সেটা আমি দেখিয়ে দিই। দেখো যারা যারা ফটো উইথ সিগনেচার কীভাবে করে বুঝতে পারছো না, এখানে সিগনেচারটা আগে একটা সাদা কাগজে করে নিতে হবে, তারপরে তুমি তোমার ফটোটাকে সেখানে চিপকাও। চিপকে একদম এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। দেখো তুমি তোমার তারপরে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটা দিয়ে তুমি একটা ছবি তুলবে, ঠিক আছে। এইভাবে তুমি একটা ছবি পরপর মোবাইলে তুলে নাও, নিয়ে এবার এই ছবিটাকে তোমাকে ক্রপ করতে হবে, এডিটিং করতে হবে।
দেখো জাস্ট এডিটিংটা করলে একটু তুমি ক্রপ করে নিলে সাইজ অনুযায়ী, যেভাবে পাসপোর্ট সাইজের ফটো হয় আর কি, এইভাবে তুমি ক্রপ করে নিচ্ছ। নেওয়ার পর এবার কিন্তু সেটাকে জাস্ট আপলোড করে দিচ্ছ। তো তার পরবর্তীতে এখানে নেক্সট করতে হচ্ছে। নেক্সট ক্লিক করার পর এইখানে চলে আসছো, এইখানে তোমরা ক্লিক করছো। এইখানে ক্লিক করার পর গট ইটে তোমরা ক্লিক করছো। গট ইটে ক্লিক করার পর এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে, যেখানে তোমরা আবার পুনরায় এই 60 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমাদের ফটো উইথ সিগনেচারটা কিন্তু আপলোড করতে পারছো। এরপর আপলোড ইমেজ করে দিচ্ছ, দিয়ে ফিনিশ করে দিলে কিন্তু কাজ তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং অলরেডি আমি তোমাদের বলে দিলাম যে কীভাবে ক্যাটাগরি ডিটেল আপডেট বা সব কিছু হবে। ভালো থেকে সবাই, বেস্ট অফ লাক।